আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এতে নাস্তা বানাচ্ছি আর চা খাচ্ছি। ওই পানি তো রাতের বেলা কি করছে? এরা কি সেকা লাগবে? এটা মুখের প্যাক বানাইছে আম্মা, চালের আটা আর টিস্যু, আরো কিছু যাবে এর মধ্যে। এখন এটা কি ফেস ওয়াশ? জেল দিব আর হচ্ছে দেবো আম্মা মোবাইলে দেখে দেখে বানায়। ঠান্ডা হবে তো, তাই না? হচ্ছে যাচ্ছে বড় ফুম্মার সাথে বেড়াইতে, বড় ফুম্মা ফুবা। তো রোদে এসে বসে আছি, ভালোই লাগছে। নাস্তা বানানো শেষ, তো মনে করলাম একটু ছাদে যেয়ে বসে থাকি। বসে আছি, বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে আমি একটু বসে থাকি এই ফাঁকে। ঠান্ডা লাগার কারণে ব্যথা করতেছে সারা শরীর। ছাদে আমি বসে আছি, আমার এত ভালো লাগছে রোদটা, আর খুবই সুন্দর আকাশ। আকাশ তো আকাশই হয়, আকাশের মতোই আকাশ, মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম আকাশি কালার। তার জন্য বলো খাবার জন্য ভুনা ভুনা খাইতে মন চাচ্ছে। আমি একটা আঙ্কেলের রান্না দেখেছি, বুঝছেন, খুব মজা। সে অনেক সুন্দর রান্না, মানে সিম্পল ভাবে রান্না করছে। আমিও সেরকমভাবে চুলাই দিচ্ছি ওই আঙ্কেলের মতো। না, পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে পাত দিয়ে দিলাম। এখন এখন সব মশলা দেবো আস্তে আস্তে। আজকে কোনো মানে ইয়ে হবে না, কষা না, মানে একবারে সব মশলা দেওয়া না, আস্তে আস্তে দিচ্ছি। এখন দেখতে থাকো কীভাবে দিই। দুবার বলতেছি আপনাদের না, আবার সব কথাই আমার ভুল। ভাবিকে বলছি মোটার কথা, কি মোটার কথা বলছি তোমরা? যেমন যে আমাকে ভালোবাসে না সে মনে করবে পুরো গেল। যখন ঘুরার মাছের জায়গায় সবাই এক্সাইটেড, কালা ভুনা জায়গায় হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। আজকে যখন মাকে গরুর মাংস দেওয়া হবে না, আমি দিনে হাজার সাহায্য খাবো না। আবার এক মাস আবার পুরো এক মাস করে আসো। মরিচের গুঁড়া, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আদা রসুন বাটা আর গরম মশলা দেওয়া বাকি আছে, আরও মরিচের গুঁড়া যাবে। চুবা যেহেতু ঝাল ঝাল খাবে, একটু কাঁচা মরিচ দেবো আমি। হ্যাঁ, কাঁচা মরিচ সবাই একটু দাও না, লম্বা লম্বা পাতিলে নিতে হবে। জানো, দর্শক বলছে শিল্পী খেলামা দিয়ে দিতে। শিল্পী খেলামা যথেষ্ট কেয়ারটেকার, সবার জন্য ভালোবাসা দেয়, সবার জন্য করে। কিন্তু আমাদের বাড়ির ওকে ঝামেলা দিয়ে লাভ আছে। আর সিদ্ধাতুলের সমস্ত আবদার, ভালোবাসা সব এখানে সবই পায়, কিন্তু আমি বুঝি না এটা কি আমার জন্য একটা অলসতা এই বাড়িতে।
নিজ বাড়িতে মানুষের অলসতা হয় না, বড় বড় ঠিক হয়ে যাবে। সিদ্ধাতুল্লাহ বলে আমি লেখাপড়া করাই না, খালি এই মহিলার কাজই অন্যরকম, বাচ্চাদের খেয়াল করে না। আমি করি না অবশ্য, বলুক না। 3টা বাচ্চা, তারপর জয়েন্ট ফ্যামিলি, কত বড় সংসার। আমাদের তো এলোমেলো হয়ে যায়। সবার যখন হচ্ছে আর তোমার তো এডিট করার লোক নাই, তোমার ভিডিও ধরার লোক নাই, তুমি তো একলাই করো। আর আমি আর ভাবি আসি না, আমি সাইড এই সাইডে অনেক মোটা কাজ কথা করে দিই। বলছি, তার জন্য আমাকে দর্শকের কাছে ক্ষমা চাইতে হবে, তাই বলতেছে। এইটাও কমেন্টটা পড়েন না, কমেন্টটা পড়লে বুঝবেন, আমি কমেন্ট দেখি না, না। ওই তো ওই ছেলে তো ছেলের বউ কিছু মনে করে যে ভাই চিকন, ভাবি তো ভালোই মোটা, এটা এটা কোনো তো খারাপ কথা না। আর ভাবির সাথে আর কি করতেই পারি আমি। বলো বলো বলো। এই যে মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। আস্তে আস্তে কষানো হবে। আর এদিকে আমি একটা সবজি কেটে নেব, সিম, ফুলকপি। আব্বু পছন্দ করে ফুলকপির তরকারি, এখন কত সুন্দর ফুলকপিটা। কি ঘটনা হয়েছে শুনলা? ওই যে ওই দিক দিয়ে যেতে লাগছিলাম রাস্তা দিয়ে, শুনছো? রাস্তায় থেকে কিছু ছেলে পেলে একটা লোকের মোবাইল, টাকা ব্যাগের থেকে খামচি দিয়ে দৌড় মারছে। এই যে এইদিকে, মানে বুঝতে পারার এদিক থেকে আসে, বুঝছো? তাই ওখানে বলতেছিল রাস্তায় বের হওয়াও রিক্সা করে। এই যে ফুলকপিগুলো কেটে নিচ্ছি, খুবই সুন্দর ফুলকপি, একদম টাটকা টাটকা। মাংসটা কষানো হচ্ছে, এইদিকে ভাত হচ্ছে, দিনেও পাওয়া যাবে না, তাই না? এই যে সবজিটা তুলাই দিচ্ছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দিব, হলুদ আর ধনিয়ার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিব। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, এখন তরকারিটা দিয়ে দেবো। এই যে তরকারি, ফুলকপির তরকারি, আব্বুর পছন্দের তরকারি। মাংসটা ফোড়ন দেবো, তার জন্য এখানে শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ। লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। একদম ঝোল শুকায় যাবে, ঝোল শুকানো বলে কালো কালো হয়ে যাবে। আর এখানে মশলা গুঁড়ো আছে, দিয়ে দিচ্ছি। একটু চিনি ছিটাই দিচ্ছি, আর কালারটা অন্যরকম হয়েছে, একদম কালো কালো হবে। রান্না শেষ, নামাই রাখছি। দেখেন, জুবা বললে একটু ঝোল ঝোল থাক। আমার গরম গরম সবজি রান্না হয়ে গেছে। আর এই যে শাকটা চুলাই দিয়ে দিচ্ছে, বেগুন চপ করে রাখছি, এই শাকের মধ্যে বেগুন দিব। রান্না বান্না শেষ। এই যে শাক ভাজি, পালং শাক বেগুন দিয়ে ভাজি, খুবই সুন্দর একটা খাবার। আব্বু মাছ নিয়ে আসছে, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। এই যে কাতল মাছ, এটা মাছটা খুবই সুন্দর। রান্নার শেষে নিয়ে আসছে, আমি আগে নিয়ে আসলে রান্না করবো। মেয়েও আগে এসে গেছে, দেখছো, ডাকছে। এই যে সারা বুড়ি, আমি এই চাদরটা পরছি আর বলছে আম্মু বাইরে যাচ্ছ? কাকে নিল? তুমি পড়ে যাবি বাবু। সারা বিড়ালের সাথে খেলা করছে। বসছে যে খেতে, এই যে খেতে বসলাম। এখন শাক দেখে দেখতে হবে। আমার শাকটা খুব ভালো লাগছে, কিন্তু খাইতে বেগুন আছে যে, বেগুন বেগুন দিয়ে পালং শাক, রান্নায় গুণ। আমি মরিচ খাবো, আমার কিছু ভালো লাগছে না।
আর তো সে ভাগ্য নাই, মানুষের সেকেন্ডের মধ্যে কি হতে পারে সেটা কালকেই তো বুঝলাম। ওর কান্না, ও কাঁদতেছিল, আমি মা বললাম যে মা ও কাঁদে ফেলতেছে, বলে মরে যাওয়ার মতো হচ্ছে। আমি নিজেই এখন পর্যন্ত ওই রকম মানে কষ্টটা ভুলতে পারছি না। না, তোমার ডাক্তার ভাবে দেখানো লাগবে, বুঝছো? মানুষ তো দেখে ব্লকে হাসি খুশি, কিন্তু হাসি খুশি শরীর খারাপ নিয়ে, সব কষ্ট নিয়ে জীবন, তারপরে চিকিৎসা করতে হবে তো। মানে মানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, বুঝছো? যে অসুখের যে ট্রিটমেন্টটা ওইটা হচ্ছে না। পরে রুমে যায় যে কমেন্টটা করার পর মনে হচ্ছিল ওই ফ্যান, ওই ছাদ সব আমার গায়ের উপর পড়ে যাচ্ছে, চোখে এমন দেখতেছিল। কষ্টেও কান্নায় বের হয়ে গেছে। কোন কমেন্টে? কমেন্টে না, ওই যে বমি করার পরে হঠাৎ সব ভালোই জায়গায় লাগতেছিল, এমনি বুকে ব্যথা করতেছিল, মানে খারাপ লাগতেছিল না। তাই মনে করলাম থালা বাসনগুলো মাজি, রান্নাঘরে আসছি, আসার পর থেকে কেমন একটা খারাপ লাগতেছিল। থালা বাসন মাজা বমি করছে, আমি শিখে চলে গেছে। আমি আমার আবার গ্যাসের সমস্যা হলে বমি হয়, মানে বাবু হওয়ার সময় তো খাদ্য নালী ব্লক হওয়ার পর থেকে আমার এই সমস্যাটা বেশি হচ্ছে। আর বড় বড় ধরতেছে না। নাও যাও, মাংস নাও, নিয়ে খাও, তোমার জন্য রান্না করছো, তাই না? তুমি ইচ্ছা মতো খাও আর রাখো, আমার তো আমি খাবোই না। চল নিচ্ছ। আমার এইসব কাটাকুটি খাই আমি, আমার অভ্যাস। ফ্রেশ মাংস, ফ্রেশ মুরগির মাংস ফ্রেশ, আবার গরুর মাংস ফ্রেশটা খাইতে পারি না। আর এমনই ভাগ্য হয়েছে এখন খাওয়ার সবকিছু আল্লাহ তুলে নিচ্ছে। না, প্রতিটা মানুষের কেউ মানে শরীর নিয়ে সুস্থ না, তার মধ্যে চলতে হয় নিজের ঠিক রাখে। কাউকে 2 মিনিটের জন্য ভাবতেছিলাম আমরা সবাই গরম পানি খাওয়া যদি, কুসুম কুসুম গরম পানি খাওয়া যদি, অনেক হয়েছে মনে হলে আবার অনেক কষ্ট লাগছে, কান্না চলে আসছে কালকে। হ্যাঁ, ময়না তুমি কি করছো বারান্দায়? খেলা করছো? আচ্ছা, বুঝছি। এই না, একটা বন্ধু আছে, আমি এই চাদর পরছি, আমার এটা হলো হাতুড়া। একটা পাতুরি আছে, একটা হাতুড়ি। বাবা কি শব্দ করতেছে? এই মাখানো মাছটা অনেক স্বাদ হয়েছে। আমি মাখানো মাছ, আমি এটা 1-3 দিন ধরে খাইতে চাচ্ছিলাম, বুঝছো? তুমি ওই যে সাদিয়া তো আমার মা, ওই জন্য মা কথাটা বুঝছে। আব্বু আব্বু বের হয়েছে, মারবে তোমাকে দাদু। অনেক অনেক স্বাদ। আমার না A to Z যদি দেখাই তাহলে একটা সিনেমা সুগন্ধটা ভালো লাগে, জানো? এই 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 যুবাকে ধরো একটু দিকে, কি যেন একটা মেসেজ আসছিল। না, কেউ ভিডিও ছাড়লো। যুবক দেখাচ্ছে এবার। সবাই আছে না, পাবি না সবাই। আম্মা বড় পুমার সাথে বেড়াইতে গেলে সকালে এক সিন দেখাইছি আমি। আম্মা বললো তুমি চলো বড় পুমারের দিকে যাও, বিদায় দিয়ে আসো। কিন্তু তখন আমার খুব খারাপ লাগতেছিল, আমি ছাদে যাই বসেছিলাম। যে শোভা কখন আসবে? 5টায় না, 4টার সময় পরীক্ষা শেষ হবে, নাইটি আসবে তো। আমি ফুলকপি কাটতে যাচ্ছি না, কেন না গ্যাস হচ্ছে আমার। খাই না, কালকে আমি সকালে নাস্তা খাইছি যা, মানে সেটাও আমার হজম হয় নাই। দুপুরে খাইছি, সেটাও আমার হজম হয় নাই। কতটুকু খাই সেটা ফুম্মা আর আম্মা জানে। না, তুমি আসলে রাতে খাওয়ার আগেই আমার এই অবস্থা। আমি এই হাইবাস আবার একটু। হ্যাঁ খান, সমস্যা না, আমি তো একটা খেলাম। ওই জন্য খুব সাবধানে খাই, খাওয়ারটাও মানে খুব সেপে খাই। তারপরে আল্লাহ চাটা দেখি খাইতে মন চাচ্ছে। অনেক স্বাদ। আচ্ছা, আমি গরম খাবো না এখন। কোথায় যাচ্ছে বিদ্যা না? একটু
শপিং এ যাচ্ছি। ও এই যে এই আমার দুটো জামা হয়েছে তো বানাতে দেবো টেলার্সে, আর এটার কাপড় কিনবো। ও আচ্ছা। হ্যাঁ, এটা নিয়ে আমিও চলো। যাচ্ছি। এই যে আম্মু এই যে এটা দিয়ে জামা বানাবে না? ওর না আছে তো না, সাদা লিস্ট কয় গজ লাগবে ওর কাছে। এই জামাটা ঠিক করতে যাবো, বুঝছো? আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আর পরবর্তী এসে দেখবেন আমার হাজবেন্ডের জন্য কি কিনছি। অনেক ঠান্ডা লাগছে আজকে সারাদিন, সবাই ঠান্ডা। মার্কেটেই। খারাপ লাগছে।